দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের মোট ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা ৪ই আগস্ট ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু, কাঞ্চনপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন, চণ্ডীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি তহিদুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল মালেক, সুজন কুরি, তসলিম উদ্দিন, ওমর ফারুক, সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সোহেল, রামগতিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আক্তার হোসেন বিপ্লব, যুবলীগ নেতা মোহাম্মদ রুবেল। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।